সারফেস টেনশন ডিপেন্ডস অন, বা বিষয়টা নির্ভর করে টেম্পারেচারের উপর। প্রথম তো আগে ভালো করে বোঝো, সারফেস টেনশন ডিপেন্ডস অন টেম্পারেচার। কিসের উপর ডিপেন্ড করে স্যার? টেম্পারেচারের উপর। উষ্ণতা বাড়লে সারফেস টেনশন কমে, সারফেস টেনশন তার মানে উষ্ণতা কমলে সারফেস টেনশন বাড়বে। এটার উপরে ডিপেন্ড করে কিছু এক্সাম্পল আছে যেগুলো পরীক্ষায় 100% স্যার আসে। স্যার প্রথম তো হচ্ছে স্যার আমরা দেখলাম যে যদি দেখি এটা সব থেকে ফার্স্ট এক্সাম্পল এটা নেও। ফার্স্ট এক্সাম্পল কি হবে না, দুধে সর পড়া। দুধকে যদি স্যার দুধ আছে আমাদের বাড়িতে, দুধ যে দিয়ে যায় গোয়ালা, সেখান থেকে এনে তুমি যখন ওভেল করো স্যার, প্রথমে ওভেল হচ্ছে দুধ, আর যখনই ওভেল করছো তখন দুধ ফুটছে, ফোটার পর তাকে হালকা টেম্পারেচার তখন বেশি, আর টেম্পারেচারকে যখন তুমি রেখে দাও, দুধকে একটু সাইডে রেখে দাও, তো টেম্পারেচার কি হবে? আস্তে আস্তে কমে যাবে। আর যখনই টেম্পারেচার কমবে তখন কি হবে? সারফেস টেনশন বাড়বে। আর সারফেস টেনশন যখন বাড়বে তখন একটা অণু আর একটা অণুর মধ্যে প্রচুর পরিমাণে আকর্ষণ করে একে অপরকে ধরে রাখার চেষ্টা করবে। আর এই ধরে রাখতে গিয়ে বেশি বাড়ার জন্য তখনই দুধের উপরিস্তলে একটা এত বেশি সারফেস টেনশন হয়ে যায়, যেখানে কি হয় না একটা কোণা আর একটা কোণার সাথে প্রচুর জোরে আকর্ষণ করতে করতে দুধের উপরে এমন একটা স্পটই পড়ে যায়, তার নাম সর। সর বলি না? তো এটা কিসের কারণে? তাহলে দুধে সর পড়ে কিসের কারণ? তোমাকে এক্সাম্পল দেবে, সারফেস টেনশন। ক্লিয়ার? তো এটা হচ্ছে কারণ না সারফেস টেনশন, তার মানে টেম্পারেচারের উপর কাজ করে। টেম্পারেচার যদি কমিয়ে দাও, মানে দুধকে রেখে দিলে তার মানে টেম্পারেচার কমবে তবে সর পড়বে। তুমি বলবে স্যার গরম দুধে সর পড়ে না কেন? বলবে গরম দুধে সর পড়ে না, এমনিই পড়ে না, কারণ দুধটা গরম। তো টেম্পারেচার কমলে সারফেস টেনশন বাড়ে, আর সারফেস টেনশন যখন বেশি হবে তখন সর বেশি মোটা পড়বে। নেক্সট,